নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল অক্টোবর 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অক্টোবর 2024 আপনার জীবনে কি ঘটবে, আপনার কর্মজীবন, আপনার অর্থ জীবন, আপনার প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবনে আপনি কি ফল পাবেন, বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওয় থাকছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, অক্টোবর 2024 আপনাদের ক্ষেত্রে এক কথাই বলবো, উপযুক্ত মাস, ভালো মাস, অর্থাৎ গুড লাক, গুড টাইম আপনার জীবনে আসতে চলেছে। আপনারা কিন্তু এক কথায় আর্থিকভাবে লাভবান হবেন। আপনার আয়ের যে উন্নতি হবে এটা নিয়ে কোনো দ্বিমত থাকছে না। এই অক্টোবর মাসে আপনাদের ক্ষেত্রে আয় যে কোনোভাবে বাড়বে। আপনি একাধিক মাধ্যমে অর্থ উপার্জন করার সুযোগগুলো পাবেন। এছাড়াও আপনি কিন্তু যে কোনোভাবে আয়ের ঝামেলা থেকে মুক্তি পাচ্ছেন। এবার আপনার যদি জন্মচাটে কোনো গ্রহের অবস্থান খারাপ থাকে, বিশেষ করে বৃহস্পতি যদি খারাপ অবস্থানে থাকে, তাহলে অর্থনৈতিক ক্ষেত্রটা কিন্তু খুব ভালো ফলটা আপনি লাভ করতে পারবেন না। তো অবশ্যই যারা ব্যবসা করছেন তাদের জন্য অনেক ভালো, কিন্তু ব্যবসা যখন শুরু করবেন সেই সময়টা কিন্তু একটু কঠিন হবে। যদি শুরু করে ফেলতে পারেন সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভালো ফল দেবে। যারা চাকরি করছেন বা চাকরি করেন তাদের কিন্তু একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। প্রচুর পরিশ্রমের পর আপনি সেই সুফলটা লাভ করবেন। আপনারা জানেন 18 সেপ্টেম্বর শুক্র যেহেতু তার ঘর চেঞ্জ করেছে, অর্থাৎ নিজস্ব রাশিতে তুলা রাশিতে স্থাপন করেছে, সেক্ষেত্রে কিন্তু ব্যবসার দিকটা একটু ক্ষতিকর হয়ে যাচ্ছে। তাই আপনাদের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন, কিন্তু লাভের জায়গাটা ভালো। একটু পরিশ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যদি ব্যবসাকে এগোতে পারেন আপনার জন্য কিন্তু ভালো হতে চলেছে। চলে আসবে একটু বিস্তারিত ব্যাখ্যায়। প্রথমেই বলবো কর্মজীবন। কর্মের দিক থেকে অক্টোবর 2024 গুরুত্বপূর্ণ মাস কিন্তু হতে চলেছে। আপনাকে কিছু কিছু ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আপনি কর্ম করছেন, কর্মক্ষেত্রে যখন কোনো সমস্যার মধ্যে পড়ছেন সেই সময়টা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কঠোর পরিশ্রম করবেন, যে কোনো সমস্যা আসতেই পারে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনি আপনার কঠোর পরিশ্রমের চেষ্টা করুন। যথেষ্ট ভালো ফল লাভ করবেন। এছাড়াও পজিটিভ সুযোগ যথেষ্ট আছে। যে কোনোভাবে সুযোগ আসবে, সুযোগগুলোকে কাজে লাগাবেন। কর্মক্ষেত্রে সতর্কতা রেখে কাজ করবেন। কেউ কিছু বললেই যে আপনাকে শুনতে হবে এমনটা নয়। কর্মক্ষেত্রে সেই দিকটা খেয়াল রাখবেন। কেউ কিছু বললেই আপনি হঠাৎ করে সেটা করতে যাবেন না, আগে যাচাই করবেন। সহকর্মীদের আচরণটা যথেষ্ট আপনাকে বুঝতে হবে। তো আপনি এইগুলোকে একটু লক্ষ্য রেখে কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাবেন। দেখবেন আপনার কর্মজীবনে কোনো খারাপ প্রভাব পড়বে না। চলে আসব অর্থ। অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে আলোচনা করতে গেলে আপনাদের আর্থিক সুখের জায়গাটা কিন্তু আছে। অর্থ যে কোনোভাবে আপনার হাতে আসবে, অর্থাৎ অর্থের জন্য আপনাকে দৌড়াতে হবে না। অর্থ কিন্তু দৌড়াতে দৌড়াতে আপনার গৃহে প্রবেশ করবে। আপনার ডেইলি ইনকাম ভালো হবে এবং আপনারা দেখতে পাবেন আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই সময়টা আর্থিক অগ্রগতি তত্তরিয়ে বাড়বে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে অক্টোবর 2024 ব্যয়টাও কিন্তু বাড়বে। তাই আয় বেশি হলে আপনার লাভ হবার কোনো দরকার নাই, কারণ ব্যয় যেহেতু বাড়বে তাই আপনাদের আয় ব্যয়ের সমতা রাখতে হবে। ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে, তবেই কিন্তু আর্থিক সমস্যার সম্মুখীন আর হবেন না। চলে আসবো স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে অক্টোবর 2024 যদি আমরা দেখি তাহলে কিছুটা খারাপ আছে। তাই মেষ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, আপনার মধ্যে অসীম সাহস থাকবে, সাহসিকতা মঙ্গল আপনাকে দেবে, সেই সাথে কিছু স্বাস্থ্য সমস্যাও কমাবে। তবে লক্ষ্য রাখবেন
শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা আসবে, বিশেষ করে পেটের সমস্যা আসতে পারে। ডায়াবেটিস যাদের রয়েছেন তাদের একটু সমস্যায় পড়তে হবে। এগুলোর দিকে একটু নজর রাখবেন। যারা ওষুধ খেয়েই পড়ে রয়েছেন তাদের একটু লক্ষ্য রাখতে হবে খাদ্যের দিকে। তবেই কিন্তু আপনি বড় কোনো সমস্যার মধ্যে পড়বেন না। চলে আসবো প্রেম বৈবাহিক জীবন। প্রেমের জীবনে রয়েছেন, প্রেম বৈবাহিক জীবনে যদি থাকেন, প্রেম করছেন, সেক্ষেত্রে কিন্তু দূরত্বটা একটু কমে যেতে পারে দুজনের মধ্যে। পারস্পরিক জায়গাটা ঠিক রাখবেন। এছাড়াও যে কোনো কিছু আপনি দুজনের মধ্যে কথোপকথনটা ঠিক করবেন। না হলে কিন্তু প্রেমের সম্পর্কে একটু টানাপোড়েন আসবে। অবশ্যই বলবো যে আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে তার যেটা পছন্দ আপনাকে কিন্তু সেই অনুযায়ী চলতে হবে। নইলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে দেখবেন আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার বৈবাহিক জীবনে যেন খুব একটা ভালো এটা নয়, সমন্বয়ের অভাব আছে। তাই দুটো সম্পর্কের মধ্যে একটু টানাপোড়েন আসবে। একে অপরকে দেখবেন বোঝাবুঝির ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হবে। এছাড়াও আপনারা লক্ষ্য করবেন আস্তে আস্তে সমস্যাগুলো চলে যাবে। আপনারা বৈবাহিক সম্পর্ককে উন্নত করতে পারবেন। তবে আপনারা কিন্তু বন্ধুত্বের জায়গাটা ঠিক রাখবেন, ভালো হবে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক দিক থেকে সময়টা যথেষ্ট ভালো আছে। কিছু ঝামেলা ঝঞ্ঝাট মাঝে মধ্যে আসবে, বিশেষ করে সম্পত্তি নিয়ে পারিবারিক ক্ষেত্রে মতানৈক্য আসবে। এছাড়াও আপনি যে কোনো অসুবিধা থেকে মুক্তি পাবেন। পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা মাঝে মধ্যে চলে আসতে পারে, উন্নতি আছে। যাই হোক, মাসের শেষের দিকে স্বাস্থ্যের উন্নতি আছে, বাড়ির পরিবেশটা যথেষ্ট হালকা হয়ে যাবে। আপনার ভাইদের সাথে কিছু মতানৈক্য থাকবে, শেষ পর্যন্ত উভয়কে সাহায্য করবে। আস্থা রাখুন যতটা সম্ভব, সমর্থন অবশ্যই সকলকে করুন। ভালো সম্প্রীতি বজায় রাখুন, পারিবারিক মঙ্গল কিন্তু নিশ্চিত। চলে আসবো প্রতিকার কি করবেন। প্রত্যেক দিন তামার পাত্রে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন, আর সেই জলে হলুদ দানা দিন। হলুদকে অন্তর্ভুক্ত অবশ্যই করবেন, দেখবেন ভালো ফল লাভ করবেন। পারলে মঙ্গলবার করে মঙ্গল মহারাজের যে কোনো মন্ত্র নিয়মিত জপ করুন, তাতেও কিন্তু আপনি ভালো ফল লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।